ফটাস করে টুনি বাদ দিয়ে দিল আর ফটাস করে হাঁড়ি ফেটে গেল। এক জঙ্গলে একটি ছোট্ট গাছে বাস করত দুটি পাখি। তাদের নাম ছিল টোনা আর টুনি। একদিন টোনা টুনিকে বলল, টুনি টুনি, পিঠা খাবো, অনেকদিন থেকে পিঠা খাওয়া হয়নি। পিঠা খাবে? তাহলে তো গুড় লাগবে, আটা লাগবে, তেলও লাগবে, লবণ লাগবে, আগুন লাগবে, গাছের শুকনো ডালও লাগবে। এগুলো কোথায় পাবে তুমি? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সবকিছুর ব্যবস্থা করে আনছি। ঠিক আছে টোনা, তুমি যদি সবকিছু আনতে পারো তাহলে পিঠা বানিয়ে দেব। এ কথা শুনে টোনা বলল, আমি তাহলে যাই, সবকিছু নিয়ে আসি। এই বলে টোনা জঙ্গলের গভীর ভিতরে গেল শুকনো ডাল আনার জন্য। আর জঙ্গলের একটা বড় গাছের ডালে গিয়ে বসলো। সেখানে দেখলো অনেক শুকনো গাছের ডাল রয়েছে। টোনা শুকনো ডাল মটাস মটাস করে ভাঙতে লাগলো। এদিকে জঙ্গলে থাকতো বাঘ মামা। বাঘ এসে বলল, হালুম হলুম জঙ্গলে কে? জঙ্গলের রাজা আমি যে। কে রে আমার জঙ্গলে মটাস মটাস করে শব্দ করে? কে রে তুই? এত বড় সাহস কি করে হলো? এবার টোনা ভয়ে ভয়ে বলে, বাঘ মামা, আমি টোনা। টোনার কথা শুনে বাঘ বলল, টোনা, তোর এত বড় সাহস? তুই কি করছিস আমার জঙ্গলে? গাছের ডাল ভাঙছিস কেন? জানিস না তুই হালুম? টোনা ভয়ে ভয়ে বলল, বাঘ মামা, টুনি পিঠা বানাবে তো, তাই শুকনো ডাল লাগবে, তাই কয়েকটা ডালই নিচ্ছি মাত্র। পিঠার কথা শুনে বাঘ মনে মনে খুশি হয়ে বলতে লাগলো, অনেক দিন হয়ে গেল পিঠা খাওয়া হয়নি, এবার টুনির হাতের পিঠা খাওয়া যাবে। ও, তুমি পিঠা বানাবে? তা ঠিক আছে, ডাল নিয়ে যাও, তবে আমাকেও পিঠা দিতে হবে, নইলে আমি ডাল নিতে দেব না, আর তোদের দুজনকেই খেয়ে ফেলবো। ঠিক আছে বাঘ মামা, তোমাকেও পিঠা দেব। আমি আর টুনি ওই দক্ষিণের ছোট গাছটাতে থাকি। কাল এসো, তোমাকে টুনির হাতের পিঠা খাওয়াবো। হালুম হলুম জঙ্গলে কে? জঙ্গলের রাজা আমি যে। তা ঠিক আছে, কাল যাব, এখন আমি চলি। বাঘের চলে যাওয়া দেখে টোনা রেগে বলল, হালুম হলুম বাঘের পো, চাচাস কেন এত গো? এরপর টোনা শুকনো ডাল নিয়ে উড়ে গেল টুনির কাছে। টোনা ফিরে এসে টুনিকে বলল, টুনিকে বাঘের সব কথা খুলে বলল। ঠিক আছে বাবা, বাঘের জন্য কয়েকটা পিঠা রেখে দেব, নইলে আবার আমাদেরকেই খেয়ে ফেলবে। এরপর টোনা বাজারে গেল। সেখান থেকে গুড়, আটা, তেল আর বাকি সব কিছু নিয়ে আসলো। টুনি টুনি, সবকিছু জোগাড় করে ফেলেছি। সবকিছু আনা হয়ে গেছে? তাহলে পিঠা বানাই। হ্যাঁ টুনি, পিঠা বানানো শুরু করো। ওদিকে আবার বাঘ মামাকেও তো পিঠার দাওয়াত দিয়েছি, কাল যে ভয়টা পেয়েছিলাম। এদিকে পিঠা বানানো শেষ করে টুনি টোনাকে বলল, পিঠা বানানো শেষ, এসো টোনা, মজা করে পিঠা খাই। ওরা দুজনে মজা করে পিঠা খেতে লাগলো। খেতে খেতে টোনা বলল, টুনি, পিঠা খুব মজা হয়েছে। এরপর টোনা টুনি দুজনে হাপুস হুপুস করে মজা করে পিঠা খেতে থাকে। খেতে খেতে ওরা সব পিঠাই খেয়ে ফেলল। সব পিঠা শেষ হওয়ার পর টোনা বাঘের কথা মনে পড়ল। টুনি টুনি, বাঘ মামার জন্য পিঠা কই? আমরা যে সব পিঠা খেয়ে ফেললাম, এখন কি হবে? হ্যাঁ টোনা, এখন কি করব? বাঘ মামা মনে
আসবে, পিঠা না পেলে আমাদেরকে খেয়ে নেবে। বাঘের তো আসার সময় হয়েছে, দাঁড়াও, বুদ্ধি করে কিছু করতে হবে। টোনাটুনি অনেক বুদ্ধি করে মাঠ থেকে গরুর গোবর নিয়ে আসলো। সেগুলো গোল গোল করে পিঠা তৈরি করলো আর পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলো। এরপর দুজনে একটি হাড়ির ভিতর লুকিয়ে থাকলো। আর টোনা বলল, টুনি টুনি কথা বলিও না, বাঘ মামা আসার সময় হয়ে গেছে। হালুম হলুম জঙ্গলে কে, জঙ্গলের রাজা আমি যে। কই রে টোনা, পিঠে কই? হালু, বাঘে খাবে পিঠে? ছাড়লো কি টুনি ভিঠে? আমি পিঠে খেতে এসেছি, বেরিয়ে আয় তোরা, পিঠে কই? বাঘ টোনাটুনির কোনো সাড়া শব্দই পেল না। গাছের নিচে পাতার মধ্যে গোল গোল পিঠার মতো দেখতে পেল আর বলল, টোনা টুনি, কি আমার জন্য পিঠা রেখে কোথায় চলে গেলে? আচ্ছা যাক, আমি পিঠা খেয়ে নি। এদিকে টোনাটুনি ভয়ে হাড়ির ভিতর থরথর করে কাঁপছে। বাঘ পাতার পিঠাগুলো খেতে শুরু করলো। খেয়ে বাঘ রেগে মেগে বলল, ওয়াক থু থু, ওয়াক থু থু, এগুলো কি পিঠা? গরুর গোবর দিয়ে পিঠা বানিয়ে আমাকে খাওয়ানো? দাঁড়াও, এই টোনা কোথায় আছিস, বেরিয়ে আয়, আজ তোদের দুজনকেই খেয়ে ফেলবো। এদিকে টুনি ফিস ফিস করে টোনাকে বলছে, টোনা টোনা, আমার পাত বেরাচ্ছে। তখন টোনা বলল, না না টুনি, বাদু করিও না, বাঘ মামা বুঝতে পারবে আমরা এখানে আছি। হাক থু থু, হাক থু থু, কই রে টোনা টুনি, তাড়াতাড়ি বেরিয়ে আয়, আজ তোদের চিবিয়ে চিবিয়ে খাবো। টুনি আবার বলল, টোনা টোনা, আমার পাত বেরাচ্ছে। না না টুনি, চেপে রাখো চেপে রাখো। টোনা, পাত বেড়ে যাচ্ছে টোনা। না না টুনি, বাদু করিও না, পাত বেড়ে গেল টোনা। চেপে রাখো টুনি, চেপে রাখো। পাত বের হলো বলতে বলতে ফটাস করে টুনি পাত দিয়ে দিল আর ফটাস করে হাড়ি ফেটে গেল। এই ফটাস শব্দ শুনে বাঘ মামা ভয়ে বলল, ওরে বাবা, পালাও, থাবা বোম ফুটছে, বাবা আমি পালাই। চাচা আপন প্রাণ বাঁচা, এই বলে বাঘ জঙ্গলে দৌড়ে পালালো। এদিকে টোনাটুনি হাঁপ ছেড়ে বাঁচলো, আর কোনো ভয় থাকলো না। ওরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।